হ্যালো ভিউয়ার্স, বিজনেস ম্যাথমেটিক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিল একটা অঙ্ক। এই অঙ্কটা সলিউশন করে দেখাবো, সবচেয়ে বেস্ট নিয়মে সলিউশন করে দেখাবো। আর আমার লেকচারগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আশা করি বিজনেস ম্যাথমেটিক্সে কারো কোনো সমস্যা থাকবে না। সলভ দ্য ইকুয়েশন, সমীকরণটি সমাধান করো। এত ইকুয়াল টু, ফার্স্ট লিখবেন গিভেন, GIVEN, গিভেন দ্যাট, বা শুধু গিভেন লিখে রেখে দিবেন। কি আছে এখানে? রুট ওভার 1 মাইনাস 5x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x ইকুয়াল টু। আগে ইকুয়েশনটা লিখবেন, তারপর এই ইকুয়েশনটাকে সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? x এর মান বের করতে হবে এখান থেকে, কারণ x হচ্ছে অজ্ঞাত চলক। অজ্ঞাত চলকের মান বের করলেই ওই সমীকরণের সমাধান পেয়ে যাব। আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিজনেস ম্যাথমেটিক্সে কারো কোনো সমস্যা থাকবে না। ইমপ্লাইজ, এখানে আমরা যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, x এর সাথে যে ঝামেলাগুলো আছে এগুলাকে আস্তে আস্তে সরাতে হবে। এখানে ঝামেলা হিসেবে আছে কি? রুট ওভার। রুট ওভার সরাইতে হলে অবশ্যই বর্গ করতে হবে। রুট ওভার 1 মাইনাস 5x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, উপরে হোল স্কয়ার দিবেন আর ওইদিকে হোল স্কয়ার দিবেন, মানে স্কয়ার ইন বোথ সাইড, উভয় পক্ষকে বর্গ করে। ইমপ্লাইজ, এখন ওইটাকে মনে করবেন a আর ওইটাকে b, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি? a স্কয়ার প্লাস 2ab, 2ab 1 মাইনাস 5x, a 2a, b b হচ্ছে ওইটা রুট ওভার 1 মাইনাস 3x, 2ab প্লাস b স্কয়ার রুট ওভার 1 মাইনাস 3x, ওইটা হচ্ছে b, b স্কয়ার ইকুয়াল প্লাস স্কয়ার মানে কত? 2 এর 4 হয়। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বলতে সূত্র বলবেন আর লিখতে ওইখানে যা দেওয়া আছে তা লিখবেন, ওইটাই আর ওইটা b, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ইমপ্লাইজ, এখন স্কয়ারের রুট ওভারে কেটে নেবেন, স্কয়ারের রুট ওভারে কেটে নেন। কেটে নেওয়ার পরে দেখেন এখানে কি আছে? 1 আছে, প্লাসের আছে 1, তাহলে 1 এ 1 কত হয়? 2, মাইনাসের আছে 5x, মাইনাসের 3x কত হয়? মাইনাসের 8x, তারপর প্লাস ওইটা আছে, ওইটা লিখবো সেম ভাবে 2 ইনটু, ওইটার একটু কাজ করে নেই, যেহেতু দুইটার উপরেই রুট ওভার আছে আমরা একটা রুট ওভার দিয়ে ভিতরে দুইটাকে নিয়ে নিব। 1 মাইনাস 5x ইনটু 1 মাইনাস 3x, মানে এতটুকু ইকুয়াল এতটুকু লেখা যায় ইকুয়াল 4। ওইটার কাজ তো করে নিচ্ছি আগে। এখন কি করব? এটা রাখবো এখানে আর বাকিগুলো নিয়ে যাব ডান পাশে। তাহলে বাকিগুলো এখানে কি আছে? 2 রুট ওভার, এই দুইটা গুণ করে নিব। এখানে 1 এ আর 1 এ গুণ করলে 1 এ 1 এ 1 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এ 3x এ গুণ করলে 3x, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, 5x দ্বারা গুণ করব দুইটাকে। 5x এ আর 1 এ গুণ করলে কত হয়? 5x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 এ 15, x x এ গুণ করলে হবে x স্কয়ার। এই গুণ সবাই পারেন, ওকে? তারপর কি করব? ইকুয়াল 4 লিখব। তারপর ওইদিকে আছে প্লাসের 2, ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাসের 2। এইদিকে আছে মাইনাসের 8x, ডান দিকে নিয়ে গেলে হবে প্লাসের 8x। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন দেখেন কি করা যায়। টুটা আমরা ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাব ওই পাশে। আচ্ছা, তাহলে থাকলো আমাদের কি? একটু সাজিয়ে লিখি, x স্কয়ারটাকে আগে লিখি 15x স্কয়ার, তারপর মাইনাসের 3x মাইনাসের 5x কত হয়? মাইনাসের 8x, প্লাসের কত ছিল এখানে? 1, প্লাসের 1,
এটাকে একটু সাজিয়ে লিখলাম ইকুয়াল এখানে 4 থেকে 2 গেলে কত হয় 2 প্লাস 8x এই পাশে 2 গুণ আছে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটা একটু উপরে লিখি 2 প্লাস 8x 4 থেকে 2 গেলে 2 প্লাস 8x এই পাশে 2 কি ছিল গুণ ছিল ওইটার সাথে 2 ইনটু ছিল এটা তাহলে 2 ভাগ হয়ে যাবে এখন ওইটা লিখবো root over 15x square minus 8x plus 1 equal এখান থেকে 2 কমন নিব পরে 2 কমন নিলে 1 থাকে 1 plus 4x আর নিচে আছে কত 2 2 দিয়ে 2 কে কাটেন 1 plus 4x এখন একটু কাজ করি যেহেতু ওইটাকে আবার বর্গ করতে হবে root over সরাতে গিয়ে 4 4 16 হয়ে যায় 4x আছে ওইদিকে এইদিকে 15 আছে তাহলে ধনাত্মক মান রাখার জন্য আমরা ওইটাকে বাম পাশে নিয়ে আসি 1 plus 4x equal ওইটা লিখবো ডান পাশে 15x square minus 8x plus 1 ঠিক আছে এখন কি করা যায় দেখেন implies এখন বর্গ করে দিব এখানে হোল স্কয়ার ওইটার উপরে স্কয়ার দিয়ে দিই স্কয়ার ইন বোথ সাইড উভয় পক্ষকে বর্গ করে তাহলে a plus b হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল রুট স্কয়ারে কেটে যাবে কত 15x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ঠিক আছে implies 1 স্কয়ার মানে কত হয় 1 প্লাস 2 ইনটু 1 ইনটু 4x কত হয় 4 দুগুণ 8 8x প্লাস 4x হোল স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার আছে 4 4 এ 16 x এর উপরে স্কয়ার আছে x স্কয়ার মাইনাস এগুলাকে নিয়ে আসবো এই পাশে মাইনাস এটা প্লাস আছে মাইনাস হবে 15x স্কয়ার এটা আছে মাইনাস এদিকে আনলে হবে প্লাস 8x আছে প্লাস হবে মাইনাস ইকুয়াল 0 এখন কি করা যায় প্লাসের 1 মাইনাসের 1 কেটে নেবেন আচ্ছা x স্কয়ারটা আগে লিখি 16x স্কয়ার থেকে 15x স্কয়ার গেলে তাকে 1x স্কয়ার মানে শুধু x স্কয়ার প্লাসের 8x প্লাসের 8x তাহলে কত হয় প্লাসের 16x ইকুয়াল ডান পাশে কি আছে 0 implies এখন কি করা যায় দুইটা হাতে আমরা x কমন নেই তাহলে থাকবে x প্লাস 16 ইকুয়াল 0 তারপর ওইটা নিচে লিখবেন আপনারা ই দেখেন ই আই টি এইচ ই আর বাংলায় লিখলে লিখবেন হয় মানে এখানে x ইকুয়াল 0 আবার x প্লাস 16 ইকুয়াল 0 আগে লিখবে x ইকুয়াল 0 x ইকুয়াল 0 এটা আমরা একটা মান পেয়ে গেছি তারপর লিখবেন অর x প্লাস 16 ইকুয়াল x প্লাস 16 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল মাইনাস 16 এখন আপনারা যে x এর মান পাবেন এখানে কয়টা মান পেয়েছে দুইটা এগুলা শুদ্ধ পরীক্ষা করে দেখবেন আসলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা যদি হয় তাহলে দুইটাই রাইট অ্যানসার দুইটাই x এর মান আর যদি সমান না হয় তাহলে যেটা সমান হবে না ওটা লিখবেন নট অ্যাকসেপ্টেড মানে গ্রহণযোগ্য নয় ইট ইজ নট অ্যাকসেপ্টেড দেখেন x সমান যদি আমরা 0 বসাই এটাতে আমরা এখানে দেখাচ্ছি x সমান 0 বসালে রুট ওভার 1 মাইনাস 5 ইনটু 0 দেখেন এখানে 5 এ 0 0 হয় 1 থেকে 0 গেলে 0 সরি 1 থেকে 5 এ 0 0 1 থেকে 0 গেলে কত হয় 1 একটা রুট ওভার করলে 1 হয় তাহলে এটার ভ্যালু দাঁড়ায় কত 1 তারপর এখানে যদি বসান x এর মান 0 3 এ 0 0 1 থেকে 0 গেলে কত হয় মধ্যে প্লাস দিবেন 1 থেকে 0 গেলে 1 হয় একটা রুট ওভার করলে 1 হয় 1 1 ইকুয়াল কত হয় 2 বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ সমান আছে এটার সো এটা অ্যাকসেপ্টেড আবার যদি x ইকুয়াল -16 বসান এখানে x ইকুয়াল যদি -16 বসান দেখেন রুট ওভার 1 মাইনাস 5 ইনটু -16 x ইকুয়াল -16 প্লাস রুট ওভার 1 মাইনাস 3 ইনটু x ইকুয়াল -16 ইকুয়াল কত আসে দেখেন রুট ওভার 1 -7 এসে প্লাস 5 16 কত হয় 80 প্লাস রুট ওভার
1 প্লাস না, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 × 48, তাহলে এখানে কত দাঁড়ায় 81 প্লাস এখানে কত হয় 49, 9 √81 ইকুয়াল 9 প্লাস √49 ইকুয়াল কত হয় 7। এখানে তো অনেক হয়ে যাবে, এটা অ্যাকসেপ্টেড নয়। এখানে লিখে দিবেন ইট ইজ নট অ্যাকসেপ্টেড, যেহেতু 9 আর 7 কত হয় 16 হয়, আর ডান দিকে আছে 2, 16 আর 2 সমান 9, এজন্য ওই ভ্যালুটা অ্যাকসেপ্টেড নয়। It is not accepted. It is not accepted. So the required solution is অতএব the required required solution is x equal কত 0 solved। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল নিউ স্টুডেন্ট কেয়ার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে বিজনেস ম্যাথমেটিক্স এর ক্লাস নেওয়া হয়। বিজনেস ম্যাথমেটিক্স সহ সকল ধরনের গাণিতিক সাবজেক্ট এবং ইংলিশের ধারাবাহিক ক্লাস নেওয়া হয়। সবাই আপনাদের ফ্রেন্ডদের, ছোট ভাই বোনদের বা বড় ভাই বোনদের জানিয়ে দেবেন। এমনকি জব এক্সামের জন্য ম্যাথ ক্লাস নেওয়া হয়।